নমস্কার। রানী ভবানীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে ভোরবেলা মহারাজের স্বপ্ন দেখে ভবানী মা ভবানীর কাছে যায়। সেখানে গিয়ে মাকে হাত জোর করে বলছে, ভোরবেলায় তুমি আমাকে কেমন স্বপ্ন দিলে? এই স্বপ্নের কি কোনো অর্থ আছে? কি অর্থ আছে? মহারাজ কি তাহলে বেঁচে আছেন? আর আমরা কি তাহলে তাকে মৃত মনে করে ভুল করছি? আমায় উত্তর দাও মা, আমায় উত্তর দাও, আর আমার মনের অশান্তি তুমি দূর করে দাও মা। এই বলে মায়ের আরতি করতে শুরু করে। এরপরে আরতি শেষে চোখ বন্ধ করে মায়ের সামনে হাত জোর করতেই ভবানীর গায়ে মায়ের কাছ থেকে একটা ফুল এসে পড়ে। সেই ফুল দেখে ভবানী মাকে জিজ্ঞাসা করছে, এই ফুল কি তুমি আমাকে আশীর্বাদ হিসেবে দিলে? আমি এই ফুল সারা জীবন আমার কাছে রেখে দেব, কিন্তু এর অর্থ কি তোমার সম্মতি? মহারাজ কি সত্যি তাহলে বেঁচে আছেন, নাকি এই ফুল আমার বাকি জীবনে তোমার ইঙ্গিত যে তুমি আমার পাশে আছো? আমাকে বুঝিয়ে দাও মা, আমি কিছু বুঝতে পারছি না। ওদিকে দেখা যাচ্ছে বিষ্ণুরাম দেবীপ্রসাদের সাথে দেখা করতে গেছে গোপনে। বিষ্ণুরাম দেবীপ্রসাদ আর কি বাবা মশাইকে দেখতে পেয়ে অধীর আগ্রহের সাথে জিজ্ঞাসা করছে, এখন মহলের কি অবস্থা? রামকান্তর অকাল মৃত্যুর পর সিংহাসনে কে বসবে? আর এই ব্যাপারে সকলের মতটা কি? বিষ্ণুরাম বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কিছু নেওয়া যায়নি, তবে রঘুরাজার ইচ্ছে ভবানী সিংহাসনের দায়িত্ব নেবে। দেবীপ্রসাদ তো ভবানীর বৌঠানের নাম শুনে চটে যায়, আর বাবা মশাইকে জিজ্ঞাসা করে, চোখের সামনে আমি জলজ্যান্ত রয়েছি, তাহলে ভবানী বৌঠান কেন? বিষ্ণুরাম জানায়, সেই নিয়ে পক্ষপাতিত্ব তো হচ্ছে, সবসময় হচ্ছে। দেবীপ্রসাদ বলে, সে তো ছোটবেলা থেকেই আমার সাথে হচ্ছে। আর ভবানী বৌঠান তো শুধুমাত্র একজন ভারপ্রাপ্ত ছিলেন, উনি কি পারবেন? সারা জীবন কি উনি পারবেন দায়িত্ব নিতে? এই রাজবাড়ি সামলাতে, তার উপরে বিধবা, কি করে পারবেন উনি? বিষ্ণুরাম তখন দেবীপ্রসাদকে বুঝিয়ে বলছে, আসলে ভবানী তোমার নামে যেসব বদনাম ছড়িয়ে বেরিয়েছে, তাই এই মুহূর্তে সিংহাসনে তোমার বসাটা একটু অসুবিধে। তাছাড়াও আমি ব্রাহ্মণ পণ্ডিতদের ডেকে পাঠিয়েছি, সঙ্গে ওয়াজির সাহেবও আসবেন। দেবীপ্রসাদ ওয়াজির সাহেব আসছেন শুনে খুব খুশি হন। আর সাহেব তো ভবানী বৌঠানকে পছন্দই করেন না, উনি নিশ্চয়ই আমার নামটাই নেবেন এমনটা ভাবতে থাকেন। বিষ্ণুরাম বলছে, আর হ্যাঁ, নাটোরে কিন্তু সকলে জানে যে তুমি যুদ্ধে নিখোঁজ হয়েছ, তাই হঠাৎ করে এদিক ওদিক থেকে আবার চলে এসো না যেন, এটা মনে থাকে যাতে তোমার। এই বলে উনি চলে যান। এদিকে দেখা যাচ্ছে রাজমহলে ইন্দুবউ চুপ করে ভবানীর ঘরে আসেন। সেখানে এসে তার বোনকে বলেন, তোকে কিন্তু এরা সকলে রাজত্ব চালাতে দেবেন না, ষড়যন্ত্র করে চুপ করিয়ে দেবে, কিন্তু তুই কিন্তু থামবি না, তোকে যেন কেউ থামাতে না পারে, আমাকে তুই কথা দে। ভবানী বলে, আমার মনের অবস্থা তোমার থেকে ভালো আর কে জানে। ভবানী যেন কোনোভাবেই সিংহাসনে বসতে পিছু পা না হয়, সেই জন্য ইন্দুবউ এরপর ভবানীর হাত নিজের মাথায় রেখে কথা দিতে বলছেন যে, আমাদের মতো মেয়েদের কথা ভেবে তুই কিন্তু ওর রাজত্ব চালাবি, হাল ছাড়বি না, লড়ে সিংহাসন আদায় করে নিবি, তুই কথা দে আমায়। এরপরে সত্যও ঘরে আসে আর ভবানী বৌঠানকে বলে, চুপ থাকবেন না, বড় বৌঠানকে কথা দিন, উনি তো ভুল কিছু বলেননি। আপনি এই দায়িত্ব না নিলে তাহলে কে নেবে? প্রসাদ দাদার কাছে এই রাজত্ব চালালে তার হাতে দিলে কি হতে পারে সেটা তো আমরা সবাই জানি। প্রজাদের নির্যাতন, মহিলাদের অত্যাচার, এই সব কিছু চলবে, যথেচ্ছাচার, এই সব কিছু কিন্তু শুরু করে দেবে। এরপর দয়ারাম দাদাও ঘরে চলে আসেন। উনিও রাজরানীকে বলছেন, আপনি আমাকে দাদা বলে সম্বোধন করেছেন, আমার বোনকে বলছে, আমার কি আপনাকে কিচ্ছু বলার থাকতে পারে না? আমিও তো বড়, আমারও তো আমিও বড় বৌঠান আর ছোট ঠাকুরের সাথে একমত, তাই আমিও বলছি, আপনি কিন্তু পিছুপা হবেন না। নাটোরের ঘরে ঘরে মেয়েরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, তারা সবাই যে আপনার দিকে চেয়ে আছে, আর এমন কঠিন সময়ে দাঁড়িয়ে আপনি তাদের দায়িত্ব অস্বীকার করবেন না। ভবানী তখন তাদের বলে, আমি আপনাদের সকলের কথা শুনলাম, আর আমিও চাই না যে এই দেশে কোনো মেয়ে অসুরক্ষিত থাকুক, আর আমি কিছুতেই হতে দেব না। আমি আমার দায়িত্ব এড়াবো না, রাজত্ব না সামলালেও আমি তাদের পাশে গিয়ে অবশ্যই দাঁড়াবো। দেখি আজকে সবাই পণ্ডিত মশাইরা কি বিধান দেন। এরপর একপাশে এসে মনে মনে বলেন, মায়ের আশীর্বাদের ফুল আমার কাছে আছে, তাই আমি জানি মা আমার সঙ্গে আছেন, এমনকি মহারাজ আপনিও আমার সঙ্গে আছেন, আমি জানি। এবার দেখা যাক যে সবাই কি ঘটে আর কি সভাতে। এদিকে ছাতিনার ব্রাহ্মণ পণ্ডিতেরা বিষ্ণুরাম যাদেরকে ডেকে পাঠিয়েছিলেন, তারা কিন্তু রাজমহলে এসে পৌঁছেছেন। বিষ্ণুরাম তাদের কাছে এলে ওনারা তাকে জিজ্ঞাসা করছেন, তাদের এখানে কেন ডেকে পাঠানো হয়েছে। বিষ্ণুরাম বলছে, আজকে রাজসভায় ভবিষ্যতে সিংহাসনে কে বসবে তা নিয়ে আলোচনা হবে। নেত্যকালীও সেখানেই আছে। সে বলে,
রঘুরাজা ছাড়া আরও অনেকে চান যে ভবানী সিংহাসনে বসুক। এটা শুনে ব্রাহ্মণেরা অবাক হয়ে যান, আর তারা ভবানীর কথা শুনে যথেষ্ট রেগেও যান। বিষ্ণুরাম তাদের হাতজোড় করে কিছু বলতে যাবেন আর কি, তখন ব্রাহ্মণদের দেখে বুঝতে পারেন যে তারা যথেষ্ট রেগে রয়েছেন। তাই এই সুযোগেই তাদের বলে ফেলেন যে তাহলে আজকে রাজসভায় আপনাদের মনের মধ্যে যত ক্ষোভ, অভিমান, দুঃখ আছে সব উগরে দিন। ওই ভবানীর বিরুদ্ধে তার পরিবর্তে আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমি নিলাম। নেত্রকালী বলছে, আমাদের কিন্তু একটাই লক্ষ্য, ওই মেয়ে যাতে কিছুতেই সিংহাসনে না বসে। ব্রাহ্মণেরা বলেন, কিছুতেই পারবে না, আমরা এর আপত্তি জানাচ্ছি। একটা মেয়ে নিজের লাজ লজ্জা ভুলে সিংহাসনে বসবে, এ কিছুতেই হতে পারে না। বিষ্ণুরাম তখন ব্রাহ্মণদের কথা শুনে নিশ্চিন্ত হন, ভাবেন হয়তো আর এরা ভবানীকে সিংহাসনে বসতে দেবে না। এরপরে সভা শুরু হয়। বাড়ির সকলে সেখানে একে একে উপস্থিত হয়। ব্রাহ্মণ পণ্ডিতেরাও সেখানে আসেন। পিসি ঠাকুমা চিকের আড়ালে ভবানীকে দেখে বলেন, আরে এসেছে, দুদণ্ডের রাজরানী এসেছে। এক্ষুনি ব্রাহ্মণেরা এমন দেবে না, একেবারে ঘুচে যাবে। সিংহাসনে বসার শখ। নেত্য বলে, আর সেই আগুনেই ঘি ঢেলে এসেছি আমি। সব ব্রাহ্মণেরা একদম রেগে ফেটে পড়েছেন। তাদের কথা শুনে ইন্দু বউ ভবানীকে বলে, উচিত কথা বলতে তুই আমাকে শিখিয়েছিস। তোর এই সুযোগ কিন্তু তুই কিছুতেই ছাড়বি না, একেবারেই ছাড়বি না। ভবানী তখন পিসিমাকে বলছে, দেখুন, সিংহাসনের লোভ আমার নেই, কিন্তু এ হলো মহারাজের দেওয়া শেষ কথা। এ কথা আমাকে রাখতেই হবে। নাটোরকে আমি রক্ষা করবই, এই কাজে আমাকে কেউ বাধা দিতে পারবে না। এরপর দেয়ানমশাই সকলে রাজসভায় উপস্থিত হয়েছেন দেখে সকলের অনুমতি নিয়ে সভা শুরু করবেন বলেন। বিষ্ণুরাম তখন তাকে বাধা দিয়ে বলেন, কিন্তু সকলে এখনো উপস্থিত হননি, কোথায় হয়েছেন? রঘুরাজা বলছেন, কেন বিষ্ণুরাম, তুমি তো ব্রাহ্মণ পণ্ডিতদের উপস্থিতি চেয়েছিলে, আর তা তো ওনারা চলে এসেছেন। বিষ্ণুরাম বলছে, হ্যাঁ, কিন্তু নবাবী দরবারের পক্ষ থেকে যিনি সিদ্ধান্ত নেবেন তাকে কি ডাকা হয়েছে? কিন্তু আমি ওনাকে নেমন্তন্ন করে নিয়ে এনেছি। এই বলে ওয়াজির সাহেবকে রাজসভায় উপস্থিত হতে বলেন। রঘুরাজা ওয়াজির সাহেবকে দেখে বেশ খুশি হন আর বলেন, আজকে তাহলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে। রঘুরাজা ওয়াজির সাহেবকে বলেন, আশা করি আপনি রণক্ষেত্রে রামকান্তর এই পরিণতির কথা শুনেছেন। ওয়াজির বলেন, হ্যাঁ, সে বড় দুঃখের বিষয়। রামকান্তর এই বলিদানে নবাব চিরকাল নাটোরের কাছে ঋণী হয়ে থাকবেন। বিষ্ণুরাম তখন বলেন, হ্যাঁ, ঠিকই, প্রকৃত বীরের মতো কাজ করেছে রামকান্ত, কিন্তু আমার ছেলে দেবীপ্রসাদও যথেষ্ট বীরত্ব দেখিয়েছে। বন্দী অবস্থাতেও নবাবকে তার আনুগত্য দেখাতে সে কিন্তু যুদ্ধে ছুটে গিয়েছিল। রঘুরাজা তখন বলেন, ছুটে তো সত্যনারায়ণও গিয়েছিল, অসংখ্য মানুষও গিয়েছিলেন, আলাদাভাবে এই যাওয়ার কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না। এরপরে রঘুরাজা সকলকে জানায়, আমি যার কথা বলছি তার থেকে ভালো নাটোরের দেখভাল আর কেউ করতে পারবে না। আমাদের সকলের বর্তমান রাজরানী রামকান্তর স্ত্রী ভবানী। সত্য সকলকে জানায়, যুদ্ধবিদ্যা এবং অস্ত্রবিদ্যায় রাজরানীর পারদর্শিতা কোনো পুরুষের চেয়ে কম নয়। দয়ারাম দাদা বলেন, কিন্তু কিছু সময়ের জন্য হলেও তিনি রাজসভা পরিচালনাও করেছেন, আর তা খুব সাফল্যের সাথেই করেছেন। ওয়াজিদ তখন বলছেন যে কিছুকালের জন্য রাজ্য সামাল দেওয়া আর পুরোপুরিভাবে চিরকালের জন্য একদম রাজ্য শাসনের ভার নেওয়া, এর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। আর এমনটা বলতে বলতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে। আমাদের চ্যানেলের সাথে জুড়তে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।